2021 সালে 28,012 জন নারীকে অপহরণ ও বিয়ে দিতে বাধ্য করার ঘটনা দেশ জুড়ে বেড়ে 30,496 জনে দাঁড়িয়েছে। এই অপরাধ বিভাগে উত্তরপ্রদেশ ও বিহার যথাক্রমে 10,675 জন এবং 9,486 জন ভুক্তভোগীর তালিকার শীর্ষে রয়েছে। মধ্যপ্রদেশ 1,675 জন ভুক্তভোগীর সাথে রাজস্থান 1,628 জন, পাঞ্জাব 1,413 জন এবং আসাম 1,389 জন ভুক্তভোগীর সাথে এর পরে রয়েছে। শহরগুলির মধ্যে উত্তরপ্রদেশের লখনৌ এবং কানপুরে সর্বোচ্চ 429 জন এবং 264 জন ভুক্তভোগীর ঘটনা রেকর্ড করা হয়েছে। পাটনা 250 জন ভুক্তভোগীর সাথে তৃতীয় স্থানে রয়েছে। এনসিআরবির তথ্য অনুযায়ী 2023 সালে দেশে নথিভুক্ত 30,496টি মামলার মধ্যে মোট 6,245টি মামলার সত্যতা পাওয়া গেছে, কিন্তু পর্যাপ্ত প্রমাণের অভাবে তা এখনও অধরা রয়ে গেছে। তদন্তের সময় 7টি মামলা নিষ্পত্তি হলেও বছরে 10,866টি মামলার চার্জশিট দাখিল করা হয়েছে। ইম্প্যাক্ট অ্যান্ড ডায়ালগ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পল্লবী ঘোষ বলেন, এনসিআরবির সংখ্যা বেশি, কিন্তু এগুলো এখন প্রকৃত সংখ্যা নয়। জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরো কর্তৃক ভারতের অপরাধ সম্পর্কিত সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী 2021 থেকে 2023 সালের মধ্যে দেশ জুড়ে অ্যাসিড হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যেখানে পশ্চিমবঙ্গে সর্বোচ্চ সংখ্যক মামলার রিপোর্ট করা হয়েছে। তথ্য অনুযায়ী 2023 সালে ভারতে মোট 207টি অ্যাসিড হামলার ঘটনা রেকর্ড করা হয়েছিল, যেখানে 2022 সালে 202টি এবং 2021 সালে 176টি ছিল। 2023 সালে নথিভুক্ত মোট 207টি মামলার মধ্যে 57টি পশ্চিমবঙ্গ থেকে। রাজ্যের পরেই রয়েছে উত্তরপ্রদেশ 31টি, গুজরাটে 15টি, রাজস্থান ও উড়িষ্যায় 11টি, হরিয়ানা, কেরালা ও আসামে 10টি এবং জাতীয় রাজধানীতে 7টি অ্যাসিড হামলার ঘটনা। এনসিআরবি আরও জানিয়েছে যে অ্যাসিড হামলার সমস্ত ঘটনায় 267 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রেপ্তারকৃতদের মধ্যে 246 জন পুরুষ এবং 21 জন মহিলা। 2023 সালে অ্যাসিড হামলার জন্য 5 জন কিশোরকেও গ্রেপ্তার করা হয়েছিল। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রচার বাংলা।